হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। শুরু করছি আরও একটি ম্যাথের সেট। আজকের সেটটিতে বাছাই করা 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান থাকবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক। কি বলেছে? কিছু দ্রব্য 5 টাকায় 6টি হিসাবে ক্রয় করে 6 টাকায় 5টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভের হার কত? এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় ভীষণ কমন। এখানে আমি দুটো প্রসেস দেখাবো, একটা একটু ভালোভাবে বুঝিয়ে এবং আরেকটি শর্টকাট। তো আগে প্রথম প্রসেসটি বলি। কি বলেছে যে 6 টাকায় 5টি আর 5 টাকায় 6টি। তাহলে আমাদের এখানে 6 আর 5-এর আমরা এলসিএম বার করে নেব। 6 আর 5-এর যে 6টি দ্রব্য ক্রয় করে, আলটিমেটলি কটি দ্রব্য হচ্ছে? 6টি দ্রব্য, আবার 6 টাকায় 5টি দ্রব্য। তাহলে টোটাল দ্রব্য কটি হচ্ছে? 6 + 5, 6 আর 5-এর লসাগু করব, টোটাল দ্রব্যের লসাগু করব, দ্রব্যের এলসিএম। তাহলে 5 আর 6-এর লসাগু করলে কত হচ্ছে? 30। তার মানে টোটাল 30টি দ্রব্য হয়ে যাচ্ছে। এবার আমরা এই 30টি দ্রব্যের সিপি বার করব, 30টি দ্রব্যের সিপি। তাহলে আমাদের এখানে কি বলেছে? যে প্রথমেই বলেছে যে 5 টাকায় 6টি কেনে, মানে 6টি দ্রব্যের দাম 5 টাকা। তাহলে একটি দ্রব্যের দাম কত হবে আর 30টি দ্রব্যের দাম কত হবে? 5 গুণ হচ্ছে, তার মানে 5 × 5 = 25। 25 টাকা হলো সিপি, 25 টাকা হলো 30টি দ্রব্যের সিপি। আবার যদি আমরা 30টি দ্রব্যেরই এসপি বার করি, এসপি কত হবে? এখানে বলেই দিয়েছে যে 6 টাকায় 5টি, 6 টাকায় 5টি, অর্থাৎ এখানে কি 5টি দ্রব্যের দাম 6 টাকা। তাহলে একটি দ্রব্যের দাম কত আর 30টি দ্রব্যের বিক্রয় মূল্য কত? তাহলে এখানে 6 গুণ হচ্ছে, এখানে আমরা 6 গুণ করব, তাহলে 36। তাহলে এখানে এসপি হচ্ছে 36 টাকা, সিপি হচ্ছে 25 টাকা, এসপি 36 টাকা। তাহলে লাভ কত? এই দুটো মাইনাস করলে লাভ বেরিয়ে যাবে। লাভ কত? 11 টাকা। 11 টাকা লাভ কার ওপরে? সিপি এসপি আমরা জানি সবসময় কস্ট প্রাইসের ওপর হয়। কস্ট প্রাইস কত বলেছে? 25 টাকা। তাহলে 25 × 100। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 4 × 25 = 100 এবং 44 টাকা। অ্যান্সার হয়ে যাবে 44 টাকা। শতকরা লাভের হার 44%। 44%। এবারে আমি শর্টকাট প্রসেসটা দেখাই। এখানে আমাদের আলটিমেটলি ব্যাপারটা কি বলেছে সেটা একটু দেখাই। যে 5 টাকায় 6টি দ্রব্য আর 6 টাকায় 5টি, এভাবে লিখে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। 6 × 6 = 36, 5 × 5 = 25। কমটা হলো সিপি, বেশি যে সংখ্যাটা বেরিয়েছে সেটা হলো এসপি। ডিফারেন্স কত? 11। কতর মধ্যে? সিপির মধ্যে × 100। তাহলে এখানেও 40 বেরিয়ে গেল। আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, যে প্রসেসটা সোজা লাগবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে ফেল করেছে। যদি 2500 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় তবে কতজন পরীক্ষার্থী যে কোনো একটি বিষয়ে ফেল করেছে? অঙ্কটা একটু জটিল, কিন্তু একটু ভালোভাবে বুঝলে ভীষণ ইজিলি হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটাই কি বলেছে? ফেলের পার্সেন্টেজ বলেছে। 35% একটি বিষয়, 42% অন্য বিষয়ে, প্রত্যেকটি ফেলের কথা বলেছে। কতর মধ্যে? 2500 জনের মধ্যে। তাহলে আমরা এখানে পার্ট 1 পার্ট 2 করে যদি দেখে নিই যে ঠিক কতজন ফেল করেছে, তাহলে এখানে পার্ট 1-এ কতজন ফেল করেছে? 35%। 2500-র 35% বার করতে হবে। আচ্ছা, আমরা যদি দেখি 2500-র 1% কত? 2500-র 1% কত? বাই 100, অর্থাৎ 25। 2500-র 1% হলো 25। তাহলে 2500-র 35% কত হবে? 25 × 35। সিম্পল, বোঝানোর জন্য আমি এইটুকু করলাম। তো এটা গুণ করলে হয়ে যাচ্ছে 875। আবার পার্ট 2-তে কী বলেছে? যে 42%। এখানে আমরা 25-এর সঙ্গে 42 ইন্টু করব, তাহলে এই পার্সেন্টেজ 2500-র মধ্যে কতজন ফেল করেছে বেরিয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 1050। আবার বোথ, উভয় বিষয়ে ফেলের কথা বলেছে। তাহলে বোথ কতজন বলেছে? 15%। 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 15 × 25 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে 375। প্রত্যেকটাই আমরা, তাহলে এই ব্যাপারটা যদি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি, কি বলেছে? যে এখানে 875 জন পরীক্ষার্থী আর বোধ 375 জন, এর মধ্যে লুকিয়ে আছে বোধ, আর পুরোটার মধ্যে কত? 1050। বোঝাতে পারলাম? আর একটু ক্লিয়ার করে দিই।
875 জন ছিল পরীক্ষার্থী, আর এর মধ্যেই আছে পার্ট 2 যারা উভয় বিষয়ে ফেল করেছে, না বোথ 375 জন, আর উভয় বিষয়ে ফেল করেছে তার মধ্যেই আছে, তাহলে এটা 1050। তাহলে প্রথমে আমরা 875 থেকে 375 মাইনাস করব, আর 1050 থেকে 375 মাইনাস করব। তাহলে এই 875 থেকে যদি আমরা 375 মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 500। আবার এখানে 1050 থেকে আবার আমরা 375 মাইনাস করছি, হয়ে যাচ্ছে 675। এবার দুটো প্লাস করলে যে কোনো একটি বিষয়ে পাস বেরিয়ে যাবে। যে কোনো একটি বিষয়ে পাস বার করতে গেলে 500 প্লাস আমরা এই 675 প্লাস করব 500 সঙ্গে, তাহলে হয়ে যাচ্ছে 1175 যে কোনো একটি বিষয়ে পাস করেছে। একটু জটিল, আর একবার দেখলে ভালোভাবে বুঝতে পারবে অঙ্কটা। নেক্সট নাম্বার 3, একটি কয়েনের অঙ্ক। কি বলেছে, একটি ব্যাগে 5:9:4 অনুপাতে যথাক্রমে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মিলিয়ে মোট 206 টাকা আছে। ব্যাগটিতে 25 পয়সার কতগুলি কয়েন ছিল? 206 টাকা বলেছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কয়েনের যে নাম্বার রেশিও বলে দিয়েছে তার থেকে আমাদের আগে ভ্যালু রেশিওতে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা। তাহলে এদের নাম্বার রেশিও কী কী বলে দিয়েছে, এদের অনুপাত বলে দিয়েছে 5:9:4। ভ্যালু রেশিও কীভাবে বার করব? যদি 50 পয়সার কয়েন 5টা থাকে তাহলে ক টাকা হচ্ছে? 2.5 টাকা। আবার যদি 25 পয়সার কয়েন 9টা থাকে তাহলে ক টাকা হচ্ছে? 2 টাকা 25 পয়সা। আবার 10 পয়সার কয়েন যদি 4টে থাকে তাহলে হয়ে যাচ্ছে 40 পয়সা। তাহলে আমরা প্রত্যেকটাকে নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে কনভার্ট করে নিলাম। এবার এই প্রত্যেকের অনুপাতগুলিকে যোগ করব, টোটাল হয়ে যাবে 5 টাকা 15 পয়সা। এবার 5 টাকা 15 পয়সাও যা 206 তাই টোটাল কয়েন, তাহলে 5.15 206। তাহলে 1 ইকুয়ালস টু কত? আর কি বলেছে 25 পয়সার কয়েন কতগুলি? 25 পয়সার নাম্বারই ছিল 9, তাহলে 9 ইকুয়ালস টু কত? সরি, এখানে ভুল লিখেছি। 206 × 9/5.15। তাহলে এখানে আমরা দশমিক তুলে দিই, এখানে হয়ে যাবে 100। এখানে কাটাকুটি করলে কি হচ্ছে, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 × 20 100, 5 দিয়ে 103, 103 দিয়ে কাটলে 2, তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 360টি। তাহলে কত হয়ে যাচ্ছে? 360টি। অ্যান্সার হয়ে যাবে 360। নেক্সট নাম্বার 4, কী বলেছে, এ একটি ব্যবসা শুরু করে 85,000 টাকা দিয়ে এবং তার কিছু সময় পরে বি 42,500 টাকা দিয়ে তার সঙ্গে যোগদান করে। বি কত সময়ের জন্য যোগদান করে যদি বছরের শেষে মোট লাভ 3.1 অনুপাতে ভাগ করা হয়? তাহলে এখানে যে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে দুজনেরই, কত টাকা দিয়ে মূলধনটাকে যদি আমরা একটু শর্ট করে নিই তাহলে আমাদের পরবর্তীতে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে আমাদের কি বলে দিয়েছে? 85,000 আর কত বিয়েরটা কত বলেছে? 42,500। তাহলে এখানে আমরা একটু ছোট করে নিই, শূন্যগুলো কেটে দিলাম এবং এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে এখানে 1 আর এখানে 2, এটা এ এর অনুপাত, এটা বি এর। আমাদের শর্ট করে নিলাম, তাহলে আমরা এখানে করে ফেলবো অঙ্কটা। এ এর মূলধন ছিল 2, বি এর মূলধন ছিল 1। এর টাকা খাটে 12 মাসের জন্য, কিন্তু বি এর টাকা কত মাসের জন্য বলে দেয়নি, তাই আমরা x ধরে নেব। আর অনুপাত কত বলে দিয়েছে? অনুপাত বলেছে 3:1, 3/1 অনুপাতে ভাগ করা হয়। তাহলে আমরা এখান থেকেই কাটাকুটি করে নেব, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে এখানে x ইকুয়ালস টু কত হয়ে যাবে? 8। তার মানে 8 মাসের জন্য খেটেছিল বি এর টাকা, 8 মাসের জন্য কেটেছিল। এবার যদি বলা হতো যে উল্টে ঘুরিয়ে কত মাস পর বি যোগদান করে, তখন কিন্তু এই 12 মাসে 1 বছর, 8 মাইনাস করে 4 মাস পর যোগদান হয়ে যেত। কিন্তু এখন অ্যান্সার হয়ে যাবে এই 8, অ্যান্সার হয়ে যাবে 8। নেক্সট অঙ্ক নাম্বার 5, ভীষণ ভালো একটি অঙ্ক, একটু মাথা খাটিয়ে ভালোভাবে বুঝতে হবে। দুটি মালগাড়ি প্রতিটি 500 মিটার লম্বা, দুটি সমান্তরাল লাইনে বিপরীত দিক থেকে চলছে। তাদের গতিবেগ যথাক্রমে 45 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা। দ্রুতগামী মালগাড়ির চালককে অতিক্রম করতে ধীরগতির মালগাড়িটির কত সময় লাগবে? অর্থাৎ যেটা সব থেকে জোরে চলছে সেটাই তো দ্রুত গতি, কারণ সে ওভারটেক করছে। তাহলে আমাদের এখানে আপেক্ষিক গতিবেগ
বা রিলেটিভ স্পিড কত সেটা আমরা আগে বার করে নিই। রিলেটিভ স্পিড আরপি আমি শর্টে লিখছি আপেক্ষিক গতিবেগকে। তাহলে এই দুটো সংখ্যা প্লাস হয়ে যাবে, দুটো যে গতিবেগ বলেছে 45 আর 30 কিলোমিটার বেগে এরা চলছিল, তাহলে প্লাস করে নিলে হয়ে যাচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে কি মিটার পার সেকেন্ডে দিয়েছে। মিটার পার সেকেন্ডে যদি আমরা এটাকে কনভার্ট করি, সবসময় আমরা জানি যে 5-এর 18 দিয়ে আমরা এটাকে গুণ করে নেব বা 18-র 5 দিয়ে ভাগ করে নেব, গুণ দিলে উল্টে যাবে, সেক্ষেত্রে আমি 5/18 লিখলাম। তো এখানে পুরোটা কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 125/6। এবার আমরা ডিস্টেন্সটা কত দেখে নেব। আমরা যদি ডিস্টেন্সটা দেখে নিই, ডিস্টেন্স আমাদের কিন্তু কখনোই 1000 হবে না। দুটো মালগাড়ি বলেছে তার জন্য যে 500 1000 হবে তা হবে না। এখানে একটা ট্রেনকে অতিক্রম করছে, দ্রুতগামী মালগাড়িটি একটা মালগাড়িকে অতিক্রম করছে, সেক্ষেত্রে 500 মিটার অতিক্রম করবে, তাই ডিস্টেন্স হয়ে যাবে 500, কখনোই 1000 হবে না। এই ভুলটা তোমরা কখনোই করবে না। তাহলে এখানে সময় বলেছে, টাইম চেয়েছে, টাইম ইকুয়ালস টু কি ডিস্টেন্স বাই স্পিড, এখানে ডিস্টেন্স 500 আর স্পিড কত গতি 125/6, তাহলে কি হয়ে যাবে 500 × 6/125, 125কে কাটলে 4, তাহলে 24 সেকেন্ড সময় লাগবে, 24 সেকেন্ড, অপশান এ। শেষ হলো আমাদের এই ম্যাথের সেটটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমরা প্রতিদিন দুপুর 3টের সময় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।